আজকের ঘটনা বসুবাড়ির রহস্য প্রথম পর্ব। ঘটনায় ঢোকার আগে যারা এই চ্যানেলের ঘটনা প্রথমবার শুনতে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ভয়ানক ঘটনা সবার আগে তোমরা শুনতে পারো। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় ঢোকা যাক। গভীর রাত, আকাশে জ্বলজ্বল করছে ভরা পূর্ণিমার চাঁদ। চারিদিক নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এমন এক রাতে গ্রাম রামনগর যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। দিনের আলোতে সাধারণত গ্রাম মনে হলেও রাত হলেই পুরো এলাকা অন্যরকম পরিবেশে ঢেকে যায়। এই গ্রামে এক ভয়ানক কাহিনী প্রচলিত আছে, বসুবাড়ির অভিশাপ। বহু বছর আগে জমিদার রাজেশ বসু নৃশংসভাবে তার স্ত্রী কল্পনাকে হত্যা করেছিল। কেউ বলে কল্পনার আত্মা এখনো প্রতিশোধের খোঁজে ঘুরে বেড়ায়, আবার কেউ বলে জমিদারের মৃত্যুর পর সেই বাড়ি অভিশপ্ত হয়ে গেছে। দিনের বেলায় কিছুটা স্বাভাবিক লাগলেও রাতের বেলা কাউকে বসুবাড়ির ধারে কাছে দেখা যায় না। কিন্তু শহর থেকে আসা তিন বন্ধু সৌরভ, আদিত্য আর রিয়া এই সব কথায় বিশ্বাস করতো না। তারা ছিল দুঃসাহসী, কুসংস্কার বিশ্বাস করতো না। গ্রামের গল্প শুনে তারা সিদ্ধান্ত নিল পূর্ণিমার রাতে বসুবাড়িতে রাত কাটাবে। এটা শুধু একটা পুরনো বাড়ি, ভূত প্রেত কিছুই নেই। আত্মবিশ্বাসের সাথে বলল সৌরভ, চলো একবার দেখে আসি, কিছুই হবে না। রিয়া বলল, যদি কিছু নাই থাকে তাহলে গ্রামের সবাই এত ভয় পায় কেন? একটু দ্বিধা নিয়েই প্রশ্ন করলো আদিত্য। তবে ভয় পেয়েও কৌতূহল জয় করলো। তারা ঠিক করলো মধ্যরাতে বসুবাড়িতে যাবে। রাত 12টা, চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে। তিন বন্ধু টর্চ লাইট হাতে নিয়ে ধীরে ধীরে বসুবাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে পৌঁছে দেখলো বিশাল লোহার গেট মরিচা পড়ে গেছে, যেন যুগ যুগ ধরে কেউ এটি খোলেনি। গেটের ফাঁক দিয়ে ঢুকে তারা দেখলো পুরো বাড়িটা জঙ্গল হয়ে গেছে। হঠাৎ একটা শব্দ, এই শব্দটা এলো কোথা থেকে? ফিসফিস করে বলল রিয়া। তারা দেখলো বাড়ির ভেতরের একটা জানালা আপনা আপনি খুলে গেল। ঠান্ডা বাতাসের ঝাপটায় গায়ে কাঁটা দিয়ে উঠলো তিনজনেরই। তবুও তারা এগিয়ে চলল। বাড়ির প্রধান দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চারিপাশে ধুলো, মাকড়সার জাল আর ভাঙাচুরো আসবাবপত্র দেখতে পেল। দেয়ালের রং উঠে গেছে, পায়ের নিচে কাঠের চিচি শব্দ করছে। হঠাৎ রিয়া চুপচাপ দাঁড়িয়ে গেল। কি হয়েছে? সৌরভ জিজ্ঞাসা করলো। রিয়া কাঁপতে কাঁপতে বলল, তোমরা শুনতে পাচ্ছ না? কি? কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। সবাই কান পেতে শোনার চেষ্টা করলো। হ্যাঁ, সত্যি? কোথা থেকে আসছে ফিসফিস আওয়াজ? তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলো। উপরে একটা লম্বা করিডোর, যেখানকার জানালাগুলো ভাঙা, আর চাঁদের আলো সেখানে পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। একটা পুরনো দরজা দেখে সৌরভ বলল, চলো এটা খুলে দেখি। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে একজন মহিলা, সাদা শাড়ি পরা, লম্বা চুল খোলা, আর চোখ দুটো গভীর শূন্যতার মতো। এক মুহূর্তের জন্য সবাই জমে গেল। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। চলো, দৌড় দাও, চিৎকার করে উঠলো আদিত্য। তিনজন পেছনে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল আপনা আপনি। মহিলার ছায়া ধীরে ধীরে তাদের ঘিরে ফেলতে লাগলো। বাতাস ভারী হয়ে উঠলো, যেন পুরো বাড়ি কেঁপে উঠছে। পরদিন সকালে গ্রামের লোকজন বসুবাড়ির সামনে তিন বন্ধুকে পড়ে থাকতে দেখলো। তারা নিস্তেজ হয়ে পড়েছিল, যেন সারা রাত ভয়াবহ দুঃস্বপ্নের শিকার হয়েছে। গ্রামের বৃদ্ধ হরিধন কাকা বললেন, আমি বলেছিলাম
পূর্ণিমার রাতে ওখানে যেও না, ওর আত্মা এখনো মুক্তি পায়নি। সেই রাতের পর থেকে 3 বন্ধু আর কখনো বসুবাড়ির প্রসঙ্গ তোলে না। আর গ্রামের মানুষ, তারা পূর্ণিমার রাতে দরজা বন্ধ করে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ে, যেন অদৃশ্য কোনো চোখ তাদের দেখছে। তবে কি সত্যি বসুবাড়িতে সেই জমিদারের স্ত্রীর আত্মা ছিল, নাকি সেটা ছিল নিছকই এক বিভ্রম? কেউ জানে না, আর জানার সাহসও করে না। এবার এই গল্পের রহস্য ভেদ হবে, সেটি থাকবে পরের এপিসোডে। আজকের মতো ঘটনাটি এখানেই শেষ করছি। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো বাই, দেখা হবে পরের ঘটনাতে। এর পরের অংশ দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।